আমাদের সামনে যেটা আসছে সেটা কি লাইলাতুল বারাআত। আজকের কি বার? রবিবার, সামনে বৃহস্পতিবার রাত, শুক্রবার দিন। এই মাহফিল থেকে আপনারা নিয়ত করে নিন, হুজুর গো আমরা অবশ্যই নিয়ত করছি নামাজ পড়বো, নামাজ পড়বো। লাইলাতুল বারাআতে আমরা কেউ বাড়ি থাকবো না, মসজিদমুখী হব, মসজিদে গিয়ে নামাজ পড়বো, আল্লাহর কাছে কান্নাকান্নি করব। মা বোনেরা বাড়িতে বসে তাসবিহ তাহলিল পড়বে, নামাজ পড়বে, নামাজ পড়বে সারারাত ধরে ধরে। বাবাজি আমার কিয়ামুল লাইল করবেন, তিলাওয়াতুল কোরআন করবেন। মা বোনেরা আপনারাও নিয়ত করে নিন। লাইলাতুল বারাআতের ফাজাইল সম্বন্ধে বহু হাদিসের মধ্যে প্রমাণ পাওয়া যায়। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাফিউল মুজনাবির হুজুর আমার কি করলেন, বান্দাদেরকে আমার তার উম্মতদেরকে অ্যালার্ট করানোর জন্য রমজান মাস আসছে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, ও আমার উম্মতিরা রে তোমরা ভুলে যেও না, এখন আগে রোজা রেখে নাও, সবে বরাতে রোজা রেখে নাও, কেননা রমজান মাসে রোজা রাখতে সহজ হয়ে যাবে, তাই না? সারা বছর রোজা রাখিনি, হট করে যদি রমজান মাস চলে আসে একটা ধাক্কা। তার আগে আমার নবী বললেন তোমরা রোজা রাখো লাইলাতুল নিসফ মিন শাবান, ওই জন্য 13, 14, 15 আইয়ামে 20 এই তিনটে রোজা রাখো তোমরা। তাহলে তিনটে যে রোজা রাখবে রমজান মাসের রোজাটা তার জন্য সহজ হবে, কষ্ট এত হবে না। বাবাজি ও আমার আব্বা জানেরা, যখন আপনারা সবে বরাতের রাত পাবেন, যেটাকে আমরা সবে বরাত বলে মানুষ আমবাগাড়ির মানুষরা আমরা জানি, পশ্চিমবাংলার মানুষ জানি, সব ফার্সি শব্দ মানে রাত, বারাআত মানে বরকতপূর্ণ রাত। ও আমার আব্বা জানেরা, ওই রাতে আপনি কি করবো, আমাদের করণীয় কি? আমার নবী আমার ইরশাদ করছেন, হাদিসটা আপনি তিরমিজি শরীফের মধ্যে পাবেন, হাদিসটা ইবনে মাজাহ শরীফের মধ্যে আপনি পাবেন। বাবু মা জা লাইলাতুন নিসফু মিন শাবান। বাবাজি আমার ইমাম তিরমিজি লাইলাতুন নিসফু মিন শাবানের রাতের ফজিলত বর্ণনা করতে গিয়ে আলাদা তিনি কি করলেন, একটা বাব কায়েম করলেন, একটা অধ্যায় কায়েম করলেন। সে অধ্যায়ের নাম কি দিলেন? বাবু মা জা লাইলাতু নিসফু মিন শাবান। শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত, হাদিসের ভাষায় লাইলাতুন নিসফু মিন শাবান। আর আমাদের যেগুলো আমরা জেনে আছি, আমাদের কাছে পরিচিতি সেটা কি? শবে বরাত। শবে বরাত যা, লাইলাতুল বারাত যা, আর লাইলাতুন নিসফু মিন শাবান তাই। কেউ যদি বলে যে না শবে বরাত হাদিস কোরআনে কোথাও নাই, সে কি বলতে চাচ্ছে বুঝতে হবে। হয়তো বলতে চাচ্ছে এই শব্দটা নাই, সেটা বলতে পারে, কিন্তু শবে বরাত যে নাই তা নয়। শবে বরাত হাদিস পাকের মধ্যে আছে, 86টা হাদিসের কিতাবের মধ্যে আছে। বাবাজি আমার, শবে বরাতের রাত আমি আপনি যখন পাবো কি করব? ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তিনি বাবাজি আমার তিনি ইবনে মাজাহ শরীফের মধ্যে তিনি কি লিখছেন, হাদিস পাকটা নকল করছেন। হাদিসের রাবি হলেন বাবাজি, হাদিসের রাবি হলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আমার জানিয়ে দিয়েছেন, ইজা কানা লাইলাতুন নিসফু মিন শাবান, তোমরা যখন লাইলাতুন নিসফু মিন শাবান রাত পাবে, তোমরা যখন 14 তারিখের দিবাগত রাত পাবে, তোমরা কি করবে? তোমরা রাত জেগে জেগে ইবাদত করবে। ফাকুমু লাইলাহা, তোমরা রাত জেগে জেগে ইবাদত বندگی করবে। ওয়াসুমু নাহারাহা, দিনের বেলা তোমরা রোজা রাখবে। আমার নবী জানিয়ে দিলেন রাতে ইবাদত করবে, নামাজ পড়বে, দিনের বেলা রোজা রাখবে। এটাই হলো আমার নবীর কথা। সুতরাং আব্বা জানেরা ও আমার মা ও বোনেরা, আমরা যখন সামনে বৃহস্পতিবার দিন পাবো, ওই দিন আমরা কি করব? রাত জেগে ইবাদত করে
তারপরে দিন রোজা রাখবো। বাবাজি আমার একটা রোজা রাখা কেমন মতো, এই জন্য 3টে রোজা রাখবেন আইয়ামে বীজ। 13, 14, 15 আইয়ামে বীজ বলা হয়। রমজান মাসে বাবাজি আমার রোজা ফরজ হওয়ার আগে ফরজ ছিল কোনটা? রমজান মাসে রোজা রাখার আগেই আসা ফজর ফরজ হওয়ার আগে আমাদের জন্য বাবাজি আমার ফরজ কোনটা ছিল? লাইলাতুল আশুরা, আশুরান মুহররমের রোজাটা ফরজ ছিল। তার আগে বাবাজি আমার ফরজ ছিল কি? আইয়ামে বীজ। প্রতি মাসে 3টে রোজা রাখাটা অন্যান্য উম্মতের জন্য ফরজ ছিল, সেটা আমাদের জন্য রমজান মাসে ফরজ হয়ে গেছে। ও আমার আব্বা জানেরা, রমজান মাসের ফজিলত যেমন আছে বাবাজি আমার রমজান মাসের পরে পরে আগে আগে যেটা ফজিলত আইয়ামে বীজের রোজা, আমার নবী কোনোদিন কাজা করতেন না। প্রতি আরবি মাসের 13, 14 তারিখে আমার নবী আমার 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রাখতেন। আইয়ামে বীজ রোজা রাখতেন আরবি মাসের 13, 14, 15। আর সেটাই আমরা শাবান মাসে রাখবো। একটা রাখাটা কেমন? একটা রাখাটা কেমন? কেউ যদি বলে যে আমি একটাই রাখবো, রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মুহররমের রোজাটা একটা রাখা যাবে না, আশুরা রোজাটা। কেননা ওরা ইহুদিরাও রাখতো, এই জন্য ইহুদিদের সঙ্গে সামঞ্জস্য না হয়ে যায়। এই জন্য আমার নবী বলছেন তোমরা আগে একটা রাখতে পারো, পরে একটা রাখতে পারো। কিন্তু শবে বরাতের রোজা যদি কেউ বলেন দুর্বল মানুষ আপনি একটা রাখবেন, রাখতে পারেন, কিন্তু রাখলে আইয়ামে বীজের নেকি পাবেন, সওয়াব পাবেন। বাবাজি আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়ারা ও আমার মা ও বোনেরা কান্তি খানা করে শুনুন। শবে বরাতের রাতে আপনারা ইবাদত বান্দেগি করবেন। ওই রাতের বেলাতে আপনারা কি করবেন? গ্রামবাসীরা সকলে মিলে আপনারা কবর জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন। আমার নবী আমার ওই রাতের বেলাতে কবর জিয়ারত করেছিলেন। আম্মা জানা ঈসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, ফাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতাল, আমার স্বামী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার বাড়িতে ঘুমিয়েছিলেন। সেই রাতটা আমার পালা ছিল, আমার বিছানাতে ঘুমিয়েছিলেন। আমি আমার নবীকে হারিয়ে ফেললাম, আমার নবীকে আমি খুঁজে পেলাম না। আমার নবীকে না খুঁজে পেয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার মনের মধ্যে হাউ হুতাশ শুরু হয়ে গেল, মনটা চঞ্চল হয়ে গেল, ব্যতিব্যস্ত হয়ে গেল। আমার নবী কি আমার ব্যবহারে কষ্ট পেয়েছে নাকি? কেননা আমি আয়েশা, আমার ঘুমটা খারাপ ছিল, আমার নবী নামাজ পড়তেন, রাত জেগে ইবাদত করতেন। আমার নবী আমার পাটা সরিয়ে দিয়ে সিজদায় যেতেন। আমার শোয়াটা একটু খারাপ ছিল। আমি মনে মনে করলাম আমার ব্যবহারে আমার হাবিব বিশ্ব নবী কষ্ট পেয়েছেন, এই মনে করে হয়তো অন্যান্য কোন বিবিদের বাড়িতে গেছেন নাকি, এই মনে করে আমি আয়েশা থাকতে পারলাম না। আমি আয়েশা আমার নবী খোঁজার জন্য বেরিয়ে গেলাম। ওহুয়া ফিল বাকিউল গারকাদ, এমত অবস্থায় আমার নবীকে অন্যান্য কোন বিবির বাড়িতে পেলাম না পেয়ে অবশেষে আমি দেখলাম আমার নবী পূর্ণিমার চাঁদের আমার নবী পূর্ণিমার চাঁদকে হার মানিয়ে দেবেন। আমি আমার নবীকে দেখলাম জান্নাতুল বাকি নামক কবরস্থানে আমার নবী আমার কবর জিয়ারত করছেন। আমার নবী আমার দুধমা হালিমাতু সাদিয়া কবরের ধারে গিয়ে কান্নাকান্নি করছেন। আমি আমার নবীর পিছনে গিয়ে হাতটা তুললাম। আমার নবী যতক্ষণ না হাত নামায় আমিও হাত নামালাম না। আমি দেখলাম আমার স্বামী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কান্না কাঁদছেন। ইভাল্লি লিহিয়াতিকা, আমার নবীর দাড়ি মোবারক কানা ভিজে গিয়ে টপ টপ করে জমিনে পানি পড়তে শুরু করে দিল। আমি আমার নবীর কান্না দেখে কি আশ্চর্য হয়ে গেলাম। আমার হাবিব এত কান্না কাঁদে কেন? তো অবশেষে আমার নবী যখন হাত খাড়া নামালেন,
আমার নবী দেখলেন, সাইড হয়ে দেখলেন যে আয়েশা আমাকে দেখেই মাত্র আমার নবী বলছেন, ইয়া আয়েশা আকুনতে তাখাফিনা আইয়াহিফাল্লাহু ওয়া রাসূলুহু। ও আমার বিবি আয়েশা গো, তুমি কি মনে করছো আল্লাহ এবং তার রাসূল তোমার হক নষ্ট করবে? তুমি কি মনে করছো আল্লাহ এবং তার রাসূল, এখানে আমার নবী শুধু বললেন না যে তোমার স্বামী তোমার হাবিব তোমার হক নষ্ট করবে, এখানে আল্লাহর নামটা যোগ করলেন। আমার নবী বললেন, ইয়া আয়েশা তু আকুনতে তাখাফিনা আইয়াহিফাল্লাহু ওয়া রাসূলুহু। হে আমার বিবি আয়েশা, তুমি কি মনে করছো আল্লাহ এবং তার রাসূল তোমার হক নষ্ট করবেন? এখানে আমার নবীর তো নিজের কথা বলতে পারতেন, আল্লাহর নামটা কেন যোগ করলেন? আল্লাহর নামটা কেন যোগ করলেন? কেননা আমার নবী যে কাজটা করেন আল্লাহর হুকুমে করেন, ঠিক কি না? আমার নবী আল্লাহর হুকুম বাদ দিয়ে কোনো কাজ করতে পারেন না। কেননা আল্লাহর কোরআন খুলুন, আল্লাহ বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, নাতাকা ইয়ানতিকু মানে কথা বলা। আল্লাহ বললেন আমার হাবিব আমার ওহী ছাড়া হুকুম ছাড়া কথা বলেন না। তাহলে বাবাজি আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আল্লাহকে আমার আম্মাজানকে বললেন, ও আমার বিবি আয়েশা গো, তুমি মনে করো না আল্লাহ এবং তার রাসূল তোমার সঙ্গে বেয়াদবি করবে, তোমার হক নষ্ট করবে, এমনটা নয়। আমি আল্লাহর হুকুমে জান্নাতুল বাকিতে এসেছি। স্বামী আমার, আপনি আমাকে বলে এলেন না কেন? ও আয়েশা তুমি কি জানো না আজকের কোন রাত? আজকের হলো লাইলাতুন নিসফু মিন শাবান, আজকের হলো 14 তারিখে দিবাগত রাত। এই রাতে আমি কেমন করে ঘুমাবো? কেননা আমি দেখছি ইয়ানজিলু ইলা নাযালা ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসে, প্রথম আসমানে চলে আসে। আল্লাহ ইয়ানজিলু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ তার গুনাহগার বান্দা বান্দীদেরকে ডাক দেয়, ফায়া আমার বান্দারা কেমন আছো? আলামান মুস্তাগফিরিন, কেমন বান্দা আছো? আমার কাছে গুনাহর জন্য মাফ চাও, আমি আল্লাহ আজকে রাতে তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। ফাগফিরুল্লাহু, তোমার জীবনের গুনাহ মাফ করে দেব, আমার কাছে চাও। বাবাজি আমার শুধু তাই নয়, আল্লাহ ডাকতে থাকে না, আলামান মুস্তাজরিকিন ফারজুকুহু, কেমন বান্দা আছো রিজিকের অভাবের মধ্যে আছো, কষ্ট আছো, দুবেলা দুমুঠো ভালো রিজিক পাচ্ছ না, হালাল রুজি পাচ্ছ না, আমি আল্লাহ আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ তোমাদেরকে হালাল রুজির ব্যবস্থা করে দেব। কেমন আছো অসুস্থ, আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ ফাশফাউ লাহু, তোমাদের রোগকে আমি আল্লাহ শেফা করে দেব। ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কানটি খানা করে শুনুন। হাদিস পাকের মধ্যে এসেছেন, আলা কাযাব হাত্তা ইয়াতলুল ফজর, যতক্ষণ না ফজরে আযান হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক দুনিয়ার আসমানে এসে, প্রথম আসমানে এসে বান্দাকে ডাক দেয়, বান্দারে আজকে রাতে ঘুমানোর রাত নয়, তোমরা আমি আল্লাহ আমার কাছে নিজের জীবনে তওবা করো, আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের সমস্ত চাহিদাকে পূরণ করে দেব। আরো জোরে নারে তাকবীর। সেই রাত আমাদের সামনে আসছে। সেটা কি বার? বৃহস্পতিবার। কেউ বাড়িতে থাকবেন না, মসজিদে চলে যান, নতুন পোশাক পরে তাসবিহ নিয়ে খালেস দিলে খুশবু মেখে আল্লাহর কাছে নিজের জীবনের গুনাহ বলুন, আল্লাহ আমি বড় পাপী, আল্লাহ বলতে থাকে, বান্দা তোমরা যদি আমার কাছে 1 হাত আসো, আমি আল্লাহ 70 হাত আগিয়ে যাই।
সুতরাং নিজের জীবনের গুনাহ এমন করেছেন আল্লাহ কোরআনের মধ্যে আস্তাস দিয়েছেন, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তোমরা যতই বড় গুনাহ করো না কেন, গুনাহ করতে করতে যদি উহুদ পাহাড় পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহ জানিয়ে দিলাম রে বান্দারে বান্দারে বান্দারে, তোমরা খবরদার ফিরে যাবে না। আমি আল্লাহ আমার দরবারে চলে এসো, সাবাকাত রহমাতি আলাল গাযাবি, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের যত বড় গুনাহ হোক না কেন, আমি আল্লাহ আমার রহমতের কাছে তুচ্ছ, আমার রহমত তোমাদের গুনাহ থেকে অনেক বড়, তোমাদের গুনাহটা আমার কাছে তুচ্ছ, কিছু নয়। সুতরাং বান্দারে আমার রহমত থেকে তোমরা দূরে সরে যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ জানিয়ে দিলাম, বান্দারে তোমরা জীবনে যত গুনাহ করো না আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদের বড় জীবনের গুনাহ মাফ করে দেব। ও আমার সোনার আব্বা জানেরা, নওজোয়ান সোনার যুবক ভাইয়েরা, আপনাদের হাতে ধরে বলছি, জীবনে বহু পাপ করেছেন, এদিক ওদিক গোনাগুলি না করে আল্লাহর দরবারে আমি আপনি চলে যাব। আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর কাছে নিজের জীবনের গুনার খাতা আল্লাহর কাছে বলবো, আল্লাহ গো, গ্রামের মানুষরা যদি আমার গুনাহ জানতো, আমাকে কেউ সম্মান দিত না, আমার সন্তানেরা যদি আমার গুনাহ একবার জেনে যেত, আমাকে তারা আব্বা বলে ডাকতো না। আল্লাহ গো, আপনি তো সবই জানেন, আল্লাহ আপনার কাছে সব ভিডিও ধরা আছে। আল্লাহ গো, আমি জীবনের গুনার জন্য আপনার কাছে মাফ চাচ্ছি। বাবাজি আমার কোরআন আল্লাহ শেখাচ্ছেন, ইল্লা মান তাবা, আল্লাহ বললেন বান্দা আমার কাছে তাবা ইয়াতুবু মানে ফিরে আসা, আমার কাছে ফিরে আসো। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার কাছে ফিরে আসার পরে তোমরা যদি কলেমায় রদ্দ কবুল পড়ো, খালেস দিলে নিয়ত করে না, আল্লাহ গো জীবনে আর পাপ করব না, আল্লাহ গো আমি আর পাপ করব না। আল্লাহ বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, তারপরে যা নেক কাজ করবে আমি আল্লাহ, ফাউলাইকা ইবাদুল্লাহু সাইয়্যাতুহুমুল হাসানাত। 50 বছর 60 বছর বাবাজি আমার 20 বছর 30 বছর জীবনে যত আপনি পাপ কাজ করেছেন, আল্লাহ বললেন বান্দারে আমি তোমরা তওবা করো, তওবা করতে ভালোবাসো, তোমরা গুনাহ করতে ভালোবাসো, আমি আল্লাহ গুনাহ মাফ করতে ভালোবাসি। তোমরা যখন আমার কাছে তওবা করেছো, তওবা করার খাতিরে আমি আল্লাহ কি করলাম, তোমার 50 বছর 30 বছর 20 বছরের জীবনে যত গুনাহ জমে গেছে, ওই গুনাহগুলো ইবাদুল্লাহ, আমি আল্লাহ গুনাহগুলোকে নেকিতে ট্রান্সফার করে দিই, নেকিতে আমি আল্লাহ ঘুরিয়ে দিই, আমি আল্লাহ নেকিতে গুনাহগুলোকে নেকিতে বদলে দিই। বাবাজি আমার, ও আমার আব্বা জানেরা, আল্লাহ কত মেহেরবান দেখুন, কত দয়াময় দেখুন। আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো নেকিতে পরিবর্তন করে দেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা তুমি লাইভ দিও না। जिंदगी वो है जो यादें नबी में कटे, मौत है जो मदीने में जाकर मिले, जिस पे मौला के इतना करम हो इसे, जिस पे मौला के इतना करम हो इसे, फिर किसी की इनायत नहीं चाहिए। ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার পাকদাহ
গ্রামবাসী আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা কান্তি কানা করে শুনে রেখে দিন। বাবাজি আমার আশেকে রসুলের কথা দেখুন, আমার নবী বলছেন, বাবাজি আমার যারা আমার নবীর পাগল হয় তাদের জীবনের কথা না শুনলে জান খালা বাবা আশ্চর্য হয়ে যাবেন। তারা বলছেন জীবন তো ওটাই যেটাই নবীর মহাব্বতে অতিবাহিত হয়। আমি আপনি আমরা দুনিয়া দুনিয়া করে ব্যতিব্যস্ত, কিন্তু আল্লাহর ওলিরা তারা দুনিয়ার মহাব্বতে থাকে না, আমার নবীর প্রেমেতে পাগল হয়ে থাকে তারা। এই জন্য বলছে কবি, আমার নবীর আশেকে রসুলের কথা, জিন্দেগি ও হ্যাঁ जो यादें नबी में কাটে, জীবন তো ওটাই যেটাই নবীর মহাব্বতে অতিবাহিত হয়ে যায়। ও আমার আব্বা জানেরা, আমাদের জীবন অতিবাহিত হচ্ছে দুনিয়ার মহাব্বতে না নবীর মহাব্বতে? দুনিয়ার মহাব্বতে। তাহলে বাবাজি আমার আব্বা যায় নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, দুনিয়ার মহাব্বতে না গিয়ে আমরা আল্লাহ এবং তার রাসূলের মহাব্বতে যাই। নবীর মহাব্বত করলে দুনিয়াও ভালো হবে, আখিরাতও ভালো হবে। ও আমার আব্বা জানেন, আশেকে রাসূলের কথা, মौत ও है जो মদিনে মে যাকর মিলে, হাকিকাতে মৃত্যু তো ওটাই যেটা নবীর শহরে মদিনাতে হয়। এই জন্য আশেকে রাসূলের চোখে শুধু মদিনা মদিনা মদিনা। আল্লাহ গো এখানে ভালো লাগে না, দুনিয়া ভালো লাগে না, আল্লাহ গো আমাকে মদিনাতে নিয়ে চলুন, মদিনাতে নিয়ে চলুন। বাবাজি আমার আব্বা জানেরা, জীবনটা নবীর মহাব্বতে অতিবাহিত করুন, তাহলে আমাদের ইহকাল এবং পরকাল সবটাই ভালো হবে। আল্লাহর কাছে আমরা দোয়া করব, রব্বুল আলামিন আল্লাহ গো আপনি আমাদের নবীর মহাব্বত বেশি বেশি অন্তরে পয়দা করে দিন। সকলে বলি আমিন। ও আমার আব্বা জানেরা, শবে বরাতের রাতে তাহলে আমরা কেউ বাড়িতে থাকবো না, ওই রাত জেগে ইবাদত করব, রাত জেগে পিতা মাতার কবরের ধারে যাব, পিতা মাতার কবরের ধারে গিয়ে চোখের পানি ফেলবো। আমার নবী জানিয়ে দিলেন, কোন সন্তান যদি পিতার কবর ধারে মায়ের কবরের ধারে গিয়ে চোখের পানি ফেলে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই চোখের পানিটা, সন্তানের চোখের পানিটা আল্লাহ কোনোদিন দূরে ফেলে না। চোখের পানিটা আল্লাহর কাছে অনেক দামি হয়ে যায়। আল্লাহ পাক সন্তানের চোখের পানির বিনিময়ে আল্লাহ তার পিতা মাতার জীবনের গুনাহ মাফ করে দেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। পিতা মাতার কবরে যাবেন, জুরুল কবর ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। আমার নবী জানিয়ে দিয়েছেন, বান্দারে উম্মতিরা তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবে, কবর জিয়ারত করলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে। ও আমার আব্বা জানেরা, মৃত্যুর কথা স্মরণ হওয়ার জন্য কবর জিয়ারত করতে হবে। বাবাজি আমার শবে বরাতের চাঁদেতে, শবে বরাতের রাতেতে আমার নবী নিজেই জান্নাতুল বাকিতে গেছেন, কবর জিয়ারত করছেন। বাবাজি আমার জান্নাতুল বাকিতে যখন আম্মাজান আয়েশা পেলেন, আম্মাজান আয়েশা বললেন, হুজুর আমার স্বামী আমার, আমি আপনাকে খুঁজে এসেছি। কেন কেন এসেছো? জানান্তু আন্নাকা গায়রা নিসাইকা, আমি মনে মনে ধারণা করেছি আপনি অন্যান্য বিবিদের বাড়িতে গেছেন, আমার উপরে কষ্ট পেয়েছেন। না রে আয়েশা, আমি তোমার হক নষ্ট করব না, করব না, করব না। আমি আল্লাহর হুকুমে এখানে এসেছি আজকের রাতে। আল্লাহ রাব্বুল আলামিন, হে আয়েশা, ওই যে বনু কালাব গোত্র আছে দেখেছো? বাবাজি আমার বনু কালাব গোত্র ছিল ওই আরবের বিশাল বড় গোত্র। ওই গোত্রের সমস্ত মানুষেরা তারা মেষ চড়াতেন, মেষ মানে ছাগল। তাদের জীবিকা নির্বাহ হতো ওই ছাগলের বকরির দুধ দহন করে বিক্রি করতো বাজারে। যে পয়সা পেত সেই পয়সা দিয়ে তারা জীবিকা নির্বাহ করতেন। বাবাজি আমার হাদিস পাকের টিকার মধ্যে লেখা আছে, ওই গোত্রের মধ্যে একটা দুটো তিনটে ছাগল ছিল না। ছাগল যেখানে থাকে আমরা সেটাকে কি বলি? যাদের ছাগল পোষে, 10-20টা ছাগল পোষে, ওই ছাগল রাখার জায়গাটাকে আমরা কি বলি? গোয়াল ঘর। গোয়াল ঘর মানে গরুর ঘর, আমরা ওনাকে খড় বলি, খড়, তাই না? খামার, যেখানে ওই ছাগল বলুন গরু বলুন রাখা হয়। হাদিসের টিকাতে এসেছে যে আমার নবী আম্মাজান আয়েশা ইশারা বলছে, ওই যে বনু কালাব গোত্র আছে, ওই গোত্রে কটা ছাগল গুনতে পারবে? না ইয়া রাসূলুল্লাহ, বলে অনেক। কত? কম বেশি লেখা আছে 40,000। কত ছাগল?
40,000 ছাগল আছে ওই গোত্রে। তারা ওই গোত্র ওই সব ছাগল ব্যবসা করতো, তারা ছাগলের দুধ দহন করে বিক্রি করে, ওইভাবেই তাদের চলতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী আমার আমি পারবো না, কটা ছাগল আছে, আমি বকরি আছে, বলতে পারবো না। সেই সময় আমার নবী বললেন ইয়াগফিরুলি কাবাইরা উম্মতি, হে আমার বিবি আয়েশা গো, আজকের রাতে আমার বড় বড় গুনাহ করেছে এমন উম্মতিদেরকে আল্লাহ পাক লিয়াগফিরু, আল্লাহ পাক আজকে রাতে মাফ করে দেন। ওই যে গোত্রের ছাগল দেখছো, ছাগলের গায়ে যত লোম আছে, লোমটা কি গুনতে পারবে না ইয়া রাসূলুল্লাহ? ছাগল তো গুনতে পাচ্ছি না, লোমটা কেমন করে গুনবো? আমার নবী আমার বললেন বিকুল্লি শাআরিন বানি কালাবিন, ওই কালাব গোত্রে যত ছাগল আছে, বকরি আছে, তার গায়ে যতগুলো লোম আছে, লোমের থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমার উম্মতিদেরকে মাফ করে দেবে। আরো জোরে, এটা সেই রাত, বুঝেন? সেই রাতটা আমাদের সামনে আসছে। খবরদার বাড়িতে ঘুমাবেন না, আল্লাহর কাছে মনের কথা বলুন, চোখের পানি ফেলুন, কোরআন পড়ুন, তাসবিহ তেলাওয়াত করুন। তারপরের দিন আম্মামার কবরে রাতে যাবেন, তারপরের দিন আপনি একবার সেহরি খাবেন, ফজর নামাজ পড়ে ঘুমাবেন। সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন। তারপরের দিন রোজা রাখবেন, কেননা অসুমু নাহারাহা, অন্য হাদিসের মধ্যে এসেছে সুমু ইয়াউমাহা, তোমরা দিনের বেলায় কি করবে? রোজা রাখবে। বাবাজি আমার, এই সমস্ত রাতগুলো আল্লাহ কেন দেয়? বান্দাকে মুত্তাকি করার জন্য, বান্দাকে পরেজগার করে নেওয়ার জন্য। সুতরাং এই রাতগুলো আমরা হারাবো না। বাবাজি আমার, যতদিন যাচ্ছে আমাদের আয়ু কমছে, হায়াত বাড়ছে না। বাবাজি আমার, দুনিয়ার লিমিটেড শেষ হয়ে যাচ্ছে, আমাদেরকে কবরমুখী হতে হবে, কবরে যেতে হবে। কেউ সারা জীবনের জন্য নয়। আমি আপনি কি গ্যারান্টি লিখে দিতে পারবো হুজুর গো আমি সারা জীবন জীবিত থাকবো? পারবেন? সারা জীবন তো দূরের কথা, আপনি কি লিখে দেবেন যে হুজুর আমি এই আজকে রাতে মিরাজ সিদ্দিকী হুজুর কেবল আসবেন, সানাউল্লাহ সিদ্দিকী আসবেন, ভাইজান প্রত্যেকের ওয়াজ শুনবো, আখিরে ময়াত করবো, তাবারক নিয়ে বাড়িতে যাব, এই এতটুকু লিখে দেন? পারবেন না। বাবাজি আমার, আমি আব্দুল কাদের আপনাদের কাছে লিখিয়ে দিতে পারবো না যে ভাইয়েরা আমি আজকে 2 ঘন্টা জলসা করব, তারপরে নিশ্চিত নামবো, বাড়ি যাবো, এতটুকু লিখে দিতে পারবো না। মালাকুল মউত পিছনে রেডি হয়ে আছে আপনাকে রূহটা কবজ করে নেওয়ার জন্য। ও আমার আব্বা জানেরা, আমি আপনি হায়াতে আছি এটা অস্বাভাবিক, আমি আপনি বেঁচে আছি অস্বাভাবিক, আমি আপনি মারা যাবো এটা স্বাভাবিক, ঠিক কিনা বলুন? মারা যাবো স্বাভাবিক। তাহলে কবরের পুঁজি কি সঞ্চয় করেছে? কবরের জন্য কি পুঁজি তৈরি করেছে? ও আমার আব্বা জানেরা, চোখের পানি ফেরুন। যদি আপনার লাইফে, আপনার জীবনে সবে বরাতে রাত পেয়ে যান, আপনার জীবনটা ধন্য হয়ে গেল। বাবাজি আমার, খবরদার ওই রাতে না ইবাদত করে কেউ ঘুমাবেন না। ওই রাতটা আপনি যদি হেলায় দূরে কাটিয়ে দেন, ওই রাতটা আগামী বছরে আমার পাবেন কিনা কোনো গ্যারান্টি আছে? যদি না পান, আপনাকে আফসোস করে শেষ করতে পারবেন না, আপনার আফসোসের শেষ থাকবে না। সুতরাং আমরা সকলে নিয়ত করে নিচ্ছি হুজুর গো, আপনার সকলে নিয়ত করি হুজুর, আমরা শাবান মাসের 14 তারিখে দিবাগত রাতে অবশ্যই ইবাদত করব। সকলে বলি ইনশাআল্লাহ। এই যে নিয়ত করলেন, ইনশাআল্লাহ বললেন, এই নিয়ত করার সাথে সাথে আপনার নামায় আমালে 10টা নেকি আল্লাহ পাক লিখে দিয়েছে। পরে করবেন, আপনি নিয়ত করেছেন, সব ভালো কাজে নিয়ত করতে হবে, সর্বদা ভালো কাজে নিয়ত করবেন। আর আপনি যদি খারাপ কাজে নিয়ত করেন, লেখা হবে না, আপনার 10টা গুনাহ লেখা হবে না। আল্লাহ বলবে ফেরেশতা দেখো ও গুনাহ করছে কিনা, যদি করে একটা গুনাহ লিখবে, একটা। আর আমি আপনি নিয়ত করবই, নেকি লেখা হয়ে যাবে। আল্লাহ কত মেহেরবান দেখুন। ও আমার আব্বা জানেন,
আল্লাহর ওলিরা কোনোদিন ওই রাতে ঘুমায় না আল্লাহর ওলিরা শুধু কেবলমাত্র লাইলাতুল নিসফু মিন শাবান বলে কথা নয় তারা কোনোদিন রাতে ঘুমায় না রাত জেগে জেগে ইবাদত করে বান্দেগি করে। বাবাজি আমার এজন্য আমার আল্লাহ জানিয়ে দিয়েছে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসা আইয়া বাসাকা ফাকামা মাকামাম মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আমার একদল বান্দা বান্দি আছেন তারা রাতে বেলা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজটা আমাদের জন্য কি? নফল ও সুন্নতে গায়রে মুআক্কাদা বা নফল। কিন্তু আমার নবীর জন্য কি ছিল? নফল না, ফরজ ছিল। আমার নবীর উপরে 6 ওয়াক্ত নামাজ ফরজ। বাবাজি আমার নবী আল্লাহর কাছে হাত তুলে কান্নাকান্নি করলেন, আল্লাহ গো আমার গুনাহগার উম্মতিরা তারা বড্ড দুর্বল, তারা তাদের জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ করবেন না। আল্লাহ গো তারা তাহাজ্জুদের নামাজ আদায় ঠিকমতো করতে পারবেন না। আল্লাহ বললেন হাবিব আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। হাবিবের হাত কাঁদবেন না। আপনি উম্মতিদের জন্য যখন বলছেন তাহাজ্জুদের নামাজটা ফরজ করবেন না, আমি আল্লাহ তাহাজ্জুদের নামাজটা তাদের জন্য ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ তাদের জন্য আমি আল্লাহ বাড়তি দিয়ে দিলাম। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আমাদের জন্য আল্লাহ পাক আমার নবী আল্লাহর কাছ থেকে হালকা করিয়ে নিয়েছে। যদি তাহাজ্জুদের নামাজ ফরজ হয়ে যেত কি অবস্থা হতো? বলে হুজুর এমনি তো 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আমরা পড়ছি না, আদায় করতে পারছি না, তাহলে তাহাজ্জুদ যদি হতো কি হতো আমাদের? এই শীতের সময়ে বাবাজি আমার ফজরের নামাজে দেখছেন মুসল্লিরা কটা হয়, মুয়াজ্জিন আযান দিচ্ছেন, ইমাম সাহেব আছেন, বড়জন 3-4 জন মুসল্লি, আর বেশি পাওয়া যায় না। কেননা শীতকাল কে লেপ ছেড়ে আসবে? বলে হুজুর বাড়িতে পড়েনি। আপনার মসজিদ থাকতে বাড়িতে আপনি কেন পড়বেন? আমার নবী জামাত ছাড়া নামাজ পড়তেন না, আপনি কেন বাড়িতে পড়ছেন? শীতের জন্য? এ অজুহাত চলবে না। ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কান্তি খাড়া করে শুনুন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় জানাচ্ছেন, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার একদল বান্দা বান্দি আছে, তারা রাতের বেলাতে সারা রাত জেগে জেগে, কেউ কিয়ামে থাকে দাঁড়িয়ে আল্লাহ আমার দরবারে দাঁড়িয়ে থাকে, কেউ সুজুদের মধ্যে থাকে, সাজদার মধ্যে থাকে। আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদের চোখের পানিকে ফিরাই না। আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদেরকে সাজদাতে থাকাটা এবং কিয়ামে থাকাটা আমি আল্লাহ কবুল করে নিয়ে তাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দিই। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আর আমি আপনি শুধু ঘুমিয়ে কাটাচ্ছি, আরামে কাটাচ্ছি। কি হবে? এখানে একটু কামিয়ে নেন, কবরে সারা জীবনের জন্য ঘুমাবেন। কবরে সারা জীবনের জন্য আপনি ঘুমাবেন, একটু কামিয়ে নেন। বাবাজি ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, নবীর ভালোবাসা অন্তরে যখন চলে আসবে, আপনার নামাজ আর ছাড়তে মন চাইবে না। মসজিদ থেকে আপনি বের হতে ভালো লাগবে না। নবীর আশিকদের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল আমার নবীর সাহাবী, একজন সাহাবী আমার নবীর দরবারে চলে এলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি, একজন সাহাবী
আমার নবী দরবারে চলে এসে চোখের পানি ছেড়ে দিয়ে হাউ হাউ করে কান্নাকান্নি করছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইন্নাকা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, হুজুর আমি আমার জানের চাইতে কলিজার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর শুধু তাই নয় তাই নয় তাই নয়, ইন্নাকা আহাব্বা ইলাইয়া মিন ওয়ালিদি, আমার পিতামাতার চাইতে আমার পিতামাতার চাইতে আপনাকে বেশি ভালোবাসি হুজুর। ওয়া ইন্নী আকুনা ফি বাইতিকা, আমি যখন আমার বাড়িতে থাকি ফাযকুরুকা, সর্বদা আপনার চিন্তা আমার মাথাতে, আপনার চিন্তা আমার অন্তরে অন্তরে। ফাসবারু হাত্তা আকুনা আনজুরু ইলাইকি, এমন কি আমি ছুটতে ছুটতে আপনার দরবারে এসে আপনার দু নয়নে আপনার চেহারা না দেখা পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হয় না হয় না হয় না। এই কথা বলে আমার নবীর হাত ধরে যখন কান্নাকান্নি করছেন, আম্মা জান আয়েশা বললেন আমি দেখতে পাচ্ছি আমার নবীর সাহাবীটা এমন নবীর পাগল, আমার নবীর হাত ছাড়ছে না ছাড়ছে না। আমার নবী কোনো উত্তর দিতে পারলেন না পারলেন না পারলেন না। এমত অবস্থা আমার নবী চুপ করে আছেন, আমার আল্লাহ দেখতে পাচ্ছেন সবকিছু। আল্লাহ বললেন যাও রে জিবরিল, যাও চলে যাও চলে যাও চলে যাও চলে যাও, আমার হাবিবের কাছে ওহী নাজিল করে দাও, আমার হাবিবকে জানিয়ে দাও জানিয়ে দাও, আমার হাবিব যেন সাহাবীটাকে শুনিয়ে দেয়। আল্লাহ পাক আয়াতে কারিমা অবতীর্ণ করে দিলেন। জিবরাইল আমার নবীর কাছে চলে এলেন, চলে এসে আমার নবীকে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। বাবাজি আমার তেলাওয়াতটা কি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। আল্লাহ বললেন ওমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ওমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ বললেন ওমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূলা, আল্লাহ বললেন হাবিব রে আপনার আতাত মানে আমি আল্লাহ, আমার আতাত আমি আল্লাহ অন্যত্রে জানিয়ে দিয়েছি। ওমাই ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে ঘোষণা করেছেন। আল্লাহ বলেন যে ব্যক্তি আমার নবীকে মেনে নিল, আমার নবীকে অনুকরণ করলো, আমার নবীর অনুকরণ অনুসরণটাই আমি আল্লাহ আমার অনুকরণ হয়ে যায়। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে নারে তাকবীর। ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বড়রা কান্তিখানা করে শুনুন। সেই সময় আমার নবী আয়াতে কারিমাটা সাহাবীকে শোনালেন, হে আমার সাহাবী শুনে রেখে দাও জোরে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক আয়াতে কারিমাটা অবতীর্ণ করে দিলেন, ফাউলাইকা আনআমাল্লাহু আলাইহিম, যারা আমার নিয়ামত প্রাপ্ত বান্দা হয়েছে তাদের মধ্যে মিনান নাবিয়্যিন, তাদের মধ্যে নবীরা আছে নবীরা আছে। হে আমার সাহাবী তুমি আমাকে যখন এত ভালোবাসো এত ভালোবাসো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি যে জান্নাতে থাকব তুমিও আমার সাথে সেই জান্নাতে থাকবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, ওই সাহাবীটা আমার নবীর হাত ধরে কান্নাকান্নি করছে না, বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি তো ইন্তেকাল করবেন, আপনি তো ইন্তেকাল করবেন, আমিও ইন্তেকাল করব। কেননা আল্লাহ তো কোরআনের মধ্যে জানিয়েছেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ বললেন হাবিবের আপনি জানিয়ে দিন জানিয়ে দিন একদিন আপনি ইন্তেকাল করবেন, আপনার সাহাবীরাও ইন্তেকাল করবে। হুজুর গো আমি আপনি ইন্তেকাল করলে আপনি তো জান্নাতের উঁচু মাকামে থাকবেন। ও আমার আব্বা জানেরা, জান্নাত একটা দুটো তিনটে নয়, জান্নাত কটা? জান্নাত আটটা বেহেশত। বাবাজি আমার আটটা বেহেশতের মধ্যে ক্যাটাগরি ভাগ আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড ক্যাটাগরি আছে। আমার নবী থাকবেন ফার্স্ট ক্লাস জান্নাতে, জান্নাতের আলা মাকামে থাকবেন। ওই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জান্নাত তো সামান্য ছোট্ট জায়গা নয়, আমি আপনাকে কোথায় খুঁজবো? ও আমার আব্বা জানেনা জান্নাত ছোট না বড়? কত বড় জান্নাত? এখান থেকে আপনার আমিনপুর বাজার কত বড়? শেষে না?
আল্লাহর কোরআন দলিল দিচ্ছেন। আল্লাহর কোরআন বলছেন জান্নাতুন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ বললেন আসমান আর জমিন যতটা দৈর্ঘ্য প্রস্থ যত আছে, আসমান জমিনের থেকে জান্নাতের প্রসারতা আরো বড়। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, আমার নবী সাহাবীরা বলছেন হুজুর আমি দুনিয়াতে আপনাকে ছাড়া বাঁচবো না, আপনাকে ছাড়া না দেখে থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আপনি কোন জান্নাতে কোথায় অবস্থান করবেন, আমি আপনাকে কেমন করে পাবো? জান্নাত তো ছোট নয় যে আমি খুঁজে খুঁজে আপনাকে পেয়ে যাব, আমি কেমন করে আপনাকে পাবো? অন্য হাদিস শরীফের মধ্যে রয়েছে আমার নবী বললেন জান্নাতু মা'i। হে সাহাবী শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যেহেতু তুমি আমাকে ভালোবেসেছো, আমি রাসূলুল্লাহ যেই জান্নাতে থাকবো তুমি আমার সাথে সেই জান্নাতে থাকবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এই কথার পরে নবী সাহাবীর অন্তরটা আরো ইমানের নূর বেশি পয়দা হয়ে গেল, অন্তরটা আরো প্রসারিত হয়ে গেল যে জান্নাতে আমি যেখানে নবীকে যেমন পেয়েছি জান্নাতেও পাবো। কি ভালোবাসা, কি প্রেম দেখুন। ও আমার আব্বা জানেরা, সাহাবা হুজুরদের মুহাব্বতের কথা যদি বলতে যাই রাতের পর রাত কেটে যাবে। হুজুর সাহাবা হুজুরদের মুহাব্বতের কথা বলে শেষ হবে না। বলতে গিয়ে মনে পড়ে গেল বাবাজি আমার ইসলামের প্রথম খলিফা নাম কি? আবু বকর সিদ্দিক আকবর যাকে বলা হয়, আমার নবীর শ্বশুর মশাই, আমার নবীর কাছে সাহাবী। আবু বকর সিদ্দিক আমার নবীকে কত ভালোবাসেন দেখুন। আমার নবী আমার মক্কাতুল মুআজ্জামাতে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন বাবাজি আমার। তখন মক্কা ছিল আমার নবীর জন্য অনুকূল নয়, প্রতিকূল ছিল। এই জন্য আমার নবী তো হিজরত করে মদিনাতে চলে এলেন। আমার নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন লুকিয়ে দ্বীনের দাওয়াতটা যখন আমার নবী দেওয়ার জন্য আলাদা একটা মাদ্রাসা স্থাপন করেছিলেন। বাবাজি আমার আপনাদের আমিনপুর বাজারে মাদ্রাসা আছে। আমার নবী যে মক্কাতুল মুকাররমাতে একটা মাদ্রাসা তৈরি করেছিলেন, সেই মাদ্রাসার নামটা কি? আপনাদের আমিনপুর মাদ্রাসার নাম কি আছে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ নামে মাদ্রাসা। আমার নবী কি করলেন, মাদ্রাসা একটা তৈরি করেছিলেন, ইসলামের প্রথম মাদ্রাসা। ওই মাদ্রাসার নামটা কি? দারুল আরকাম। কি বললাম? দারুল আরকাম। ওই মাদ্রাসার প্রথম ছাত্র কজন ছিল? 39 জন। 39 জন ছাত্রকে নিয়ে আমার নবী মাদ্রাসা চালু। বাবাজি আমার তার মধ্যে ছিলেন আবু বকর। 39 জন সাহাবা হুজুরদেরকে নিয়ে আমার নবী তালিম দিচ্ছেন, তারবিয়া দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন। আবু বকরের মধ্যে অন্তরে এত নূর পয়দা হয়ে গেল। আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আর কতদিন আপনি লুকিয়ে দাওয়াত দেবেন? আমি আবু বকর, আমাকে পারমিশন দিন, আজিনিডি, আপনি আমাকে পারমিশন দিন, আমি দিনের দাওয়াতটা কুরাইশ গোত্রের মানুষদের বাড়িতে পৌঁছে দিয়েছি। আমার নবী বললেন না রে আবু বকর, তোমার কথা কেউ শুনবে না, তোমার দাওয়াত কেউ গ্রহণ করবে না। না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমাকে অন্তত পারমিশন দিন, আমি চেষ্টা করব। ও আমার আব্বা জানেরা, আবু বকরকে আমার নবী বলল না রে আবু বকর, এখন নয়। আবু বকর না শুনে বলছেন হুজুর আমি আর থাকতে পারছি না, আপনার দিনটা ধর্মটা সত্য ধর্ম, সত্য কথাটা মানুষের কাছে আমি বলবো। আবু বকরকে অবশেষে আমার নবী অনুমতি দিলেন। আবু বকর মক্কার অলিতে গলিতে ঘোরাঘুরি করছে, কুরাইশ বংশের মানুষদের কাছে দিনের দাওয়াত পৌঁছাচ্ছে। আবু জাহালের কানে যখন খবর পৌঁছালো, আবু জাহাল কি করলেন? ডাইরেক্ট আঘাত করলেন না। আবু জাহাল লোকদেরকে রেডি করে দিলেন। ওই বাড়ি থেকে বের হচ্ছে আবু বকরকে শেষ করে দাও।
দাও, তাকে জানে মেরে দাও। সে মুহাম্মাদের প্রতিনিধি হিসেবে কাজ করছে। বাবাজি আমার আবু জেহেল লোকদেরকে দিয়ে কি করলেন, আবু বকরকে নিহত করার টার্গেট নিয়েছিলেন। এত মার মেরেছেন বাবাজি আমার আবু জেহেলের লোকেরা বলল আর বেঁচে নাই, আবু বকর বেঁচে নাই, মারা গেছে, তার জনমের মতো শেষ করে দিয়ে এসেছি, রাস্তায় পড়ে আছে। এমত অবস্থায় আবু কুহাফার কানে খবর পৌঁছানো, হে আবু বকরের আব্বা জান, আবু কুহাফা আপনার সন্তান পড়ে আছে, আপনার সন্তানের লাশ পড়ে আছে রাস্তায়, আপনি যান, চলে যান, চলে যান। আবু কুহাফা কি করলেন, তার সম্পর্ক গোত্রের লোকদেরকে নিয়ে বাবাজি আমার ছুটতে ছুটতে গিয়ে দেখলেন যে সত্যি সত্যি সন্তান তো পড়ে আছে, কোনো হুঁশ নাই, হুঁশও নাই। বাবাজি আমার রাস্তা দিয়ে তুলে আনলেন, তুলে এনে বাড়িতে নিয়ে এলেন, পানি দিচ্ছেন, মাথাতে পানি দিচ্ছেন। পানি যখন দিচ্ছে অনেকদিন পরে একদিন চলে গেল, 2 দিন পরে 3 দিনের মাথাতে আবু বকরের হুঁশ ফিরল। ও আমার আব্বা জানে না, আবু বকরের যখন হুঁশ ফিরল, জ্ঞান এলো, আবু বকরের জবান থেকে বেরাচ্ছেন কাইফান নবী, কাইফান নবী, কাইফান নবী, আমার নবী কেমন আছেন, আমার নবী কেমন আছেন। এই কথা শুনে আবু বকরের মা বলছেন, বেটা রে, আর নবী নবী করো না, করো না, করো না, তোমার নবীর জন্য তোমার জান চলে যাচ্ছিল, সেই নবীর কথা এখনো স্মরণে রেখেছো। আবু বকরের মা ছিল মুশরিকা। ও আমার আম্মা জান, আমার নবীর কাছে আমাকে নিয়ে চলুন, আমার নবীকে আমি 2 নয়নে দেখতে চাই। না রে বেটা, তোর মুহাম্মদ ভালো আছে, না আপনি খবরটা নিয়ে আসুন। আবু বকরের মা কি করলেন, বিশ্বস্ত সূত্রে খবরটা পৌঁছালেন, দেখলেন যে না, মুহাম্মদ ভালো আছে। দারুল আরকামে সাহাবাদেরকে নিয়ে আলাপ আলোচনা করছেন। বাবাজি আমার আবু বকরের মা দৌড়ে এসে বললেন, বেটা রে, তুমি কান্নাকান্নি করো না, তোমার মুহাম্মদ ভালো আছে, চিন্তার কোনো ব্যাপার নেই, মুহাম্মদ ভালো আছে। ও আমার আব্বা জানেরা, আমার নবীর ভালো থাকার কথা না শুনে আবু বকর আলহামদুলিল্লাহ পড়লেন। পড়ার পরে আবু বকরের মা বলছেন, বেটা রে, এবার কিছু খাও, অল্প কিছু খাও, একটু পানি পান করো, তুমি তো কিছু খাও। সেই সময় আবু বকরের 2 চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যাচ্ছে। আবু বকর কাঁদতে কাঁদতে বলছে, ও আমার আম্মা জান, লা ইয়াযুকু তাআমান আও সারাবান, লা ইয়াযুকু তাআমান আও সারাবান হাত্তা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার নবীকে যতক্ষণ পর্যন্ত না 2 নয়নে দেখব, আমি আবু বকর কিছু খাবো না, পান করব না, আমার নবীকে আমি দেখব, তারপরে খাবো। বাবাজি আমার আবু বকরের মা চিন্তায় পড়ে গেল, আমার সন্তান মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছে, সন্তান কিছু খাচ্ছে না, কি করা যায়, আবু বকরকে কি করা যায়, কিছু মতেই খাচ্ছেন না। বাবাজি আমার কি করলেন, সন্তানকে আবু বকরকে নিয়ে মা এবং আবু বকরের আরো কাছের লোকেরা ছিলেন। বাবাজি আমার আবু বকর হাঁটতে ঠিক মতো পাচ্ছেন না, এত দুর্বল এত হয়ে গেছেন। ও আমার আব্বা জানেরা, হাদিস পাকের মধ্যে এসেছে আবু বকর তার পরিবারের লোকেদের কাঁধেতে ভর দিয়ে আবু বকর আমার নবীর দরবারে গেলেন, দারুল আরকাম নামে মাদ্রাসাতে চলে গেলেন। আমার নবী যখন দেখলেন আবু বকর আসছে, আমার নবী ছুটে গিয়ে আবু বকরের হাতে চুমা দিলেন। আমার নবী আবু বকরের হাতে চুমা দিলেন। আবু বকর আমার নবীকে জড়িয়ে ধরলেন। হুজুর আপনি কেমন আছেন? আমার নবী বললেন, আবু বকর আমি ভালো আছি। ও বাবা আবু বকর তুমি কেমন আছো বলো। হুজুর আমি ভালো আছি, চিন্তা করবেন না। আমার নবী আমার কি করলেন, আবু বকর আমার নবীকে দেখে ইউকাব্বিলু ওয়াজহাইহি এমুক একটা চুমা দিলেন, চুমা দিয়ে কান্নাকান্নি করছেন, হুজুর আপনি ভালো আছেন, এটাই আমার জন্য সৌভাগ্য। ও আবু বকর তুমি তো অনেক আল্লাহ পাক তোমাকে ভালো রাখো। আবু বকরের পিছনে ক্ষত বিক্ষত জায়গা দেখে আমার নবী আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে শুরু করলেন। আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করছেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুধু আমার জন্য নয়, আমার জননী মা আমাকে নিয়ে এসেছে। আমার মা এখনো ইসলামের মধ্যে দাখিল হয় না। আমার মায়ের জন্য আপনি দোয়া করুন। আমার নবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহাদিল উম্মি আবু বকর, আল্লাহুম্মা ইহাদিল উম্মি আবু বকর, আবু বকরের মাকে আল্লাহ হেদায়েত নসিব করুন। এই বলে যখন দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে আমার নবীর হাত
শুনতে দেরি তো আমার নবীর দোয়া কবুল হতে দেরি নয়। বাবাজি আমার আবু বকরের মার জন্য হাত তুলে দোয়া করলেন। হাত নামাতে না নামাতে মা আবু বকরের মা আমার নবীর হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার ছেলের মতো আপনার ধর্ম গ্রহণ করতে চাই, আর আপনার বিরুদ্ধে আর কোনো মন্তব্য রাখবো না, আপনার নিয়ে ষড়যন্ত্র না করবো না। হুজুর আপনি আমাকে কলেমা পড়িয়ে নিন। হাদিস পাকের মধ্যে এসেছে আমার নবী আবু বকরের মায়ের হাত ধরে কলেমা পড়িয়ে নিয়েছিলেন। সকলে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকরের মা কলেমা পড়ে আবু বকরের সঙ্গে মুসলমান হয়ে বাড়িতে চলে গেলেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা, কি বলছো? ওয়ালা আলে मेरी आँखें तरसती है या रब, मुझको बागे दिखा दे मदीना, मुझको बागे दिखा दे मदीना, प्यारों से जिंदगी देने वाले, जिंदगी में नबी से मिला दे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। मौत आए मदीने में मुझको, मौत आए मदीने में मुझको, जानो निकले दरे मुस्तफा पर, आरज़ू है मेरी आरज़ू को, दस्ते रहमत से दुल्हन बना दे। ला इलाहा इल्लल्लाह, जुरे जुरे ला इलाहा इल्लल्लाह। এটা কি পাক দাও না? পাক দাও গুলে আমরা গুলে। ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কান্তি খানা করে শুনুন। নবীর আশিক হন, নবীর মহাব্বতের মানুষ হন। বলতে গিয়ে মনে পড়ে গেল কোন আবু বকর, যে আবু বকর আমার নবীকে এতটাই ভালোবেসেছিলেন। আবু বকর সম্বন্ধে আমার নবীর যে হাদিস আছে, আমার নবী জানিয়ে দিয়েছেন, তাম পৃথিবীর মুমিন মুসলমানদের, আমার উম্মত উম্মতিদের যদি সারা জীবনের আমল নামা এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমল যদি আর একটা পাল্লায় রাখা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। কোন আবু বকর? যে আবু বকর আমার নবীকে কত ভালোবাসতেন। বাবাজি আমার নবী ইন্তেকালের পূর্বেতে 3 দিন অসুস্থতার মধ্যে আছে। আমার নবী মসজিদুন নববীতে আসতে পারে না। আমার নবী যখন আসতে পারলেন না, আমার নবী ইশারার মাধ্যমে জানিয়ে দিলেন, ও বিবি আয়েশা, আমার জন্য সাহাবা হুজুররা যেন না দাঁড়ায়। আমার অনুপস্থিতিতে তারা আবু বকরকে যেন ইমাম মেনে নেয়।
আমার নবী আমার আবু বকরকে ইশারা করে দিয়েছিলেন, ও আমার আব্বা জানেনা, আমার নবী মসজিদুন নববীতে অনুপস্থিতিতে আবু বকর ইমামতি করতে শুরু করে দিলেন। আবু বকর আমার নবীর অনুপস্থিতিতে আবু বকর কত ওয়াক্ত নামাজে ইমামতি করেছিলেন? কত ওয়াক্ত? আপনারা কে বলতে পারবেন? আমার নবীর অনুপস্থিতিতে আবু বকরের পিছনে সাহাবা হুজুররা কত ওয়াক্ত নামাজ পড়েছেন? জি, কারোর জানা নেই? তাহলে এটা থাক, এটা আমি এখন আর বলছি না। এটা অনেক খুঁজে খুঁজে পেয়েছে। আপনারা তো শুনতে চাচ্ছেন, হবে না? শুধু বললে তো হবে না, সকলে তো বলতে হবে নাকি? বাবাজি আমার পিছন থেকে আপনারা চাচারা শুনতে রাজি আছেন? মাশাআল্লাহ। বাবাজি আমার হাদিসের কিতাবের নাম হলো মুসনাদে আহমদ। এটা বুখারীর মধ্যেও নাই, মুসনাদে আহমদের মধ্যে এসেছে। বাবাজি আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাফিউল মুজনাবি সাহাবা হুজুরদেরকে বললেন, হে আমার সাহাবীরা, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার অনুপস্থিতিতে তোমরা আবু বকরকে ইমাম বলে মেনে নেবেন। এই কথাটা যখন আমার নবী জানিয়ে দিয়েছেন, সাহাবা হুজুরদের চোখের পানিতে রাখতে পারছেন না। ইভাল্লি লিহিয়াতিকা, পানির চোখ দিয়ে পড়তে পড়তে দাড়ি মোবারক কানা ভিজে যাচ্ছে। আমার নবী বললেন, না রে সাহাবীরা কান্নাকান্নি করবে না, করবে না, আবু বকরকে ইমাম বলে মেনে নেবে। ও আমার আব্বা জানে না, আমার নবী অসুস্থতার কারণে আমার নবী যখন মসজিদে নববীতে যেতে পারলেন না, আবু বকর 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নয় 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছিলেন। কত ওয়াক্ত? 17 ওয়াক্ত নামাজের ইমামতি আবু বকর করলেন। আমার নবী তো অসুস্থ। হাদিস পাকের মধ্যে এসেছে, আমার নবী যখন হুঁশ ফিরলেন, সুস্থ হয়ে গেলেন, যেদিন সোমবার ছিল বাবাজি আমার ইয়াউমে ইসনাইন, সোমবার দিনেতে আমার নবী আমার যখন সুস্থতা অনুভব করলেন, ফজরের নামাজে আমার নবী যাওয়ার জন্য চেষ্টা করলেন, যেতে পারলেন না। আমার নবী আমার নিজে উঠে দাঁড়ালেন। অন্য রিয়ায়াতের মধ্যে এসেছে, ও আমার বিবি গো, আমাকে তুলে বসান। 2 রকম রিয়ায়াত। আমার নবী নিজে একবার উঠে দাঁড়ালেন, নিজেই কি করলেন, সতরাল হুজুরা, হুজরা মোবারকখানা থেকে সতরটা সরিয়ে দিলেন। নাজারা ইলাইনা, সাহাবা হুজুররা বলছে আমাদের দিকে আমার নবী তাকালেন। আমার নবী আমার আদেশ করলেন, আমার নবী বললেন, ফাতাম্মা আলাইকুমুস সালাত, হে আমার সাহাবীরা, তোমরা নামাজটা সম্পূর্ণ করে নাও, এদিক ওদিক তোমরা হয়ো না। আমার নবী আমার ইশারা করে বললেন, ও আমার আব্বা জানেন না, নবী আমার যখন বললেন, আম্মা জান আয়েশা বললেন, ইশারা করে বলে আমার নবী আমার চলে এলেন। অন্য রায়াতের মধ্যে আছে আমার নবী আমার দাঁড়িয়ে আছেন। আমার নবীকে এই সতরটা সরানোর জন্য যখন সতরটা সরালেন, সমস্ত সাহাবীরা নামাজটা ছেড়ে দেওয়ার মতো হয়ে গেল। সাহাবীরা এইভাবে করে ঘুরলেন, কিবলা এদিকে পশ্চিম এদিকে, পাশ দিয়ে ডান দিকে ঘুরলেন, কেননা মসজিদুন নববীর পাশে ছিল আমার নবীর হুজরা। এই মসজিদুন নববী, তার পাশে আমার নবীর হুজরা, যেখানে আমার নবীর এখন আরাম করছেন, ওটাই ছিল আম্মা জানের ঘর। ওই ঠিক মসজিদের নববীর পাশে ডান দিকে। তা কিবলা ছিল তো অন্যদিকে, আর আমার নবীর হুজরা অন্যদিকে। তারা আল্লাহু আকবার বলে সাহাবা হুজুররা তাকবীর তাহরিমা বেঁধে নামাজ পড়ছেন। ইমাম হয়েছেন কে? আবু বকর। কিন্তু আবু বকর ইমামের জায়গা যেতে পারেননি, যেখানে আমার নবী দাঁড়াতেন ওই জায়গায় আবু বকর বলছে, আমার গর্দানের ক্ষমতা নাই যে আমার নবী যেখানে দাঁড়িয়েছে ওই জায়গায় আমি দাঁড়াবো। আবু বকরের আলাদা মেম্বার আছে, আলাদা মেহরাব আছে, যেখানে আবু বকর দাঁড়িয়েছিলেন। বাবাজি আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, হাদিস পাকের মধ্যে এসেছে আবু বকর কি করলেন? আবু বকর নামাজ পড়াচ্ছেন, নামাজটা ছিল ফজরের নামাজ। আমার নবী
সাহাবা হুজুরদের দিকে তাকালেন। আমার নবীকে দেখার সাথে সাথেই সাহাবা হুজুররা এত আনন্দিত হলেন, যে নবীকে একদিন দেখে না থাকতে পারে না, যে নবীকে একদিন কেন এক ওয়াক্ত না দেখলে থাকতে পারতেন না, সেই নবীকে 3 দিন পর্যন্ত সাহাবা হুজুররা দেখেন নাই। নবীর জন্য তারা পাগলের মতো হয়ে আছে। নামাজে শুধু চোখের পানি আর পানি, সাহাবা হুজুরদের চোখের পানি ছাড়া নামাজ হতো না। বাবাজি, আমার নবীকে যখন দেখেছেন সাহাবা হুজুররা নামাজ ছেড়ে দেওয়ার মতো হয়ে গেল। ফাসারালিন নাস, আমার নবী বললেন, না রে সাহাবীরা, তোমরা ওখানে দাঁড়িয়ে নামাজটা সমাপ্ত করে নাও। বাবাজি আমার, এখানে একটা মাসলা জানতে চাই আপনাদের কাছে, মাসলাটা বলুন। এখানে মাসলা হলো, নামাজ আমরা যখন নামাজ পড়ি, নামাজে যখন তাকবীরে তাহরিমা বাঁধি, আমরা কোন দিকে মুখ করি? কিবলার দিকে। আমাদের জন্য পশ্চিম, আবার সাউথ আফ্রিকা যান তাদের জন্য উত্তর। এটা উত্তর পশ্চিম দক্ষিণ এটা নয়, আমরা কিবলার দিকে মুখ করি। বাবাজি আমার, তাকবীরে তাহরিমা বাঁধলাম, আল্লাহু আকবার বললাম, এবার নামাজ অবস্থাতে যদি এদিক ওদিক তাকাই নামাজ হবে তো? নামাজ অবস্থাতে 3টে মাসলা আছে। নামাজ অবস্থাতে কেউ যদি আল্লাহু আকবার বলে সামনে, মসজিদের সামনে ঘড়ি থাকে না, কেউ নামাজ পড়তে পড়তে ঘড়ির দিকে একবার দেখে নিল, যখন নামাজে দাঁড়ায় তাকবীর বাঁধলে চেহারাটা থাকবে কোথায়? নজর সাজদার জায়গায়। যেখানে সাজদা সেখানে আপনার থাকবে নজর। এখন কি করেছে, আচানক তার কোনো মানে খেয়াল নেই, হট করে তার চোখটা পড়ে গেছে ঘড়ি কটা বাজে, কারণ আমার দোকান খুলতে হবে, হ্যাঁ আমার মাঠে গরু আছে, যে যেটা পেশা আর কি। চিন্তা আমরা তো কি করে নামাজের মধ্যে সব চিন্তা করি। তা কি করলাম, ঘড়ির দিকে তাকালাম, তাহলে এই নামাজটা কি হবে? জি বলেন আপনারা, আপনাদের কি চোখ যায় না? নামাজ পড়তে পড়তে কি আপনাদের সামনে মেহরাবের দিকে চোখ যায় না? কি কথা বলেন, যায় তো? তাহলে নামাজ কি হবে? নামাজ হবে না বললে তাহলে কারণ নামাজ হবে না, তাই না? প্রত্যেকের কম বেশি চোখ যায় সামনের দিকে, তার নামাজ হয়ে যাবে, অসুবিধা হবে না। যদি সামনের দিকে হয়, সাজদা জায়গা ছাড়া যদি সামনের দিকে হয়, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। নাম্বার 2, যদি নামাজ পড়তে পড়তে কেউ স্মরণ নাই, হট করে কেউ হয়তো আসছে, নামাজ পড়তে পড়তে দেখে নিল, একবার স্মরণ নাই, হট করে দেখে নিল, ডান দিকে অথবা বাম দিকে তাকালো, এই নামাজটা কি হবে? এই নামাজটা হচ্ছে মাকরু হবে। কি হবে? মাকরু। নামাজ হয়ে যাবে যদি সে আচানক ডান দিকেও তাকায় আর বাম দিকেও তাকিয়ে ফেলে, সামনে ছাড়া যেদিকেও তাকালে নামাজ হয়ে যাবে, কিন্তু হবে কি? মাকরু। যেমন দেখেন না, নামাজের মধ্যে আপনি নামাজ সূরা ফাতিহা দিচ্ছেন, সূরা ফাতিহার পরে আপনি দিয়েছেন, প্রথমে দিয়েছেন কি? সূরা ধরুন আরাইতাল্লাযী, সূরা মাউন দিয়েছেন, আরাইতাল্লাযী পড়েছেন। তারপরে আপনার সাধারণত কি কোনটা পড়বেন? সূরা কাউসার, কি তাই না? সূরা কাউসার ছোট্ট সূরা পড়বেন। পরপর দুটো ছেড়ে পড়তে হবে, একটা ছেড়ে পড়া মাকরু, একটা ছেড়ে। সূরা ফাতিহা সূরা আপনি পড়েছে, সূরা মাউন দিয়েছেন, তারপরে কাউসার বাদ দিয়ে অন্য সূরা পড়লে কি হবে? মাকরু হবে। দুটো ছাড়তে, দুটো ছেড়ে আপনি একটা পড়বেন। এটা মানে সূরা থেকে নিয়ে আপনার আলাম তারা থেকে নিয়ে সূরা ফিল থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এই 10টা সূরার মধ্যে ছাড়তে গেলে একটার পর একটা ছাড়লে হবে না, ছাড়তে গেলে দুটো ছাড়তে হবে। এটা হানাফি মাযহাবের মাসলা হলো, ছাড়লে দুটো পরে দুটো সূরা ছেড়ে আপনি একটা সূরা ধরুন, অসুবিধা নাই। কিন্তু একটা ছেড়ে আরেকটা ধরলে এটা মাকরু হয়, অপছন্দনীয়। মাকরু মানে কি? অপছন্দনীয়। ও সব ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে একই, তার আমি বলার কথা নয়, সব ক্ষেত্রে একই। তাহলে কথা হলো, এবার আপনি কি করেছেন, যদি ওই সূরাটা আপনি সূরা ফিল পড়লেন, সূরা মাউন পড়লেন, তো সূরা মাউনের পরে আপনি কাউসার পড়ার কথা, আপনি কি করছেন? ওই পরপর না গিয়ে আপনি আরাইতাল্লাযী পড়েছেন, তার আগে কোন সূরা? লিলাফি কুরাইশ, মানে কুরাইশ, সূরা কুরাইশ। ওই কুরাইশদের নামে একটা সূরা আল্লাহ দিয়েছেন, তাই লিলাফি কুরাইশ আপনি সূরা কুরাইশটা আপনি পড়ে শুরু করে দিয়েছেন, খেয়াল নেই, এতে আপনার নামাজ কি হবে?
নামাজ হয়ে যাবে, মাকরুহ হবে, অপছন্দনীয় হবে। নামাজ যে হবে না তা নয়। কোরআনের যে কোনো খুশি যেখান থেকে আপনি সূরা 3 আয়াত পড়তে পারেন, বড় এক আয়াত পড়তে পারেন, নামাজই হয়ে যাবে। কিন্তু নামাজ আমাদের হানাফি মাযহাবের মসলা হলো কি, পরস্পর একটা বিন্যাস আল্লাহ পাক ঘটিয়ে দিয়েছে, পরস্পর সূরা আছে, পরপর পড়লে এটা ভালো লাগে। একটা যদি উল্টে দেন আপনি, এটা কি হবে, মাকরুহ হবে। তদ্রূপ আপনি হয়তো একবার ডান দিকে তাকিয়েছেন, বাম দিকে তাকিয়েছেন, নামাজ হয়ে যাবে, কিন্তু মাকরুহ হবে। নাম্বার 3 নম্বর হলো, আপনি নামাজ পড়তে পড়তে হট করে আপনি এরকম করেননি, ডাইরেক্ট ঘুরিয়ে ফেলেছেন, আপনার বডিটা ঘুরিয়ে দিয়েছেন, তখন কি হবে? এখানে নামাজটা কি হবে বলেন? এটা তো শেখার জায়গা, তাই না? মসলা মশলা শিখতে হবে না? নামাজ হবে না। ফাসাদাস সালাহ, ফতোয়া কাজী খানের মধ্যে এসেছে, ফাসাদাস সালাহ, নামাজ ফাসিদ হয়ে যাবে। আপনার বডি ঘুরেছে না, নামাজ আর হবে না। আপনি অনিচ্ছা কিছু সত্ত্বেও নামাজ হবে না। নামাজের মধ্যে আমরা কি করি, ফোন বাজছে না, আমরা কি করি, আপনার ফোন বাজার জন্য সমস্ত মুসল্লিদের নামাজে অসুবিধা হচ্ছে। আপনি বাম হাতে এক হাতে কাজ সারবেন, এক হাতে যে কোনো এক হাতে কাজ সারলে হবে। এটা আমালে কালিল, আমালে কাসির দ্বারাই নামাজ শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আপনি যদি দু হাতে যদি নিয়ে করেন, নামাজ শেষ হবে। আর আমালে কালিল দ্বারাই আপনি কি করেন, এক হাতে টিপে দিলেন, নামাজ অসুবিধা হবে না। বাবাজি আমার, আব্বা যারা নওজোয়ান তরুণ যুবক ভাইয়ারা ও আমার মা ও বোনেরা, কানটি খাড়া করে শুনুন। এখানে প্রশ্ন, আমার নবী আমার 3 দিন পরে যখন হুজুরা মোবারক সাতারা হুজুর মোবারক খানার পর্দা সরালেন, সাহাবা হুজুররা কিবলা পরিবর্তন করে আমার নবীর দিকে তাকালেন, আমার নবীর দিকে ঘুরে গেলেন। আমার নবী আমার বুঝলেন যে নামাজেরা সমাপ্ত করে দেওয়ার মতো হয়ে গেল, নামাজ ছেড়ে যাওয়ার মতো হয়ে গেল। আমার নবী আমার বললেন, ওয়াতাম্মা আলাইকুমুস সালাহ, এ আমার সাহাবীরা তোমরা নামাজ সমাপ্ত করে নাও, তারপরে আমার দিকে আসবে। এখন কেউ নামাজ ছাড়বে না। সাহাবা হুজুররা কিবলা পরিবর্তন করে আমার নবীর দিকে চেহারা ঘোরালেন, বডি ঘোরালেন। এখানে নামাজটা কি হবে? আজও পর্যন্ত মসজিদে নববী যারা গেছেন, যারা রিয়াজুল জান্নাতে ঢুকেছেন, তারা বুঝতে পারবেন। এই রিয়াজুল জান্নাত ঢুকেছেন, এইদিকে দেখবেন আমার নবী হুজুরা, আর কিবলা হচ্ছে এইদিকে। তাহলে সাহাবা হুজুররা কিবলা নামাজ পড়তে পড়তে ঘুরে গেল, নবী দিয়ে ঘুরলেন বডি। এখানে কি হবে নামাজটা বলেন? সাহাবা হুজুররা ঘুরে গেছিল বলে তো আমরা নবী বললেন, তাম্মা আলাইকুমুস সালাহ, তোমরা এক জায়গায় থাকো, নামাজটা সমাপ্ত করো। সাহাবা হুজুররা তো কিবলা পরিবর্তন করলেন, কি হবে নামাজ? বাবাজি ও আমার পাকদাহ গ্রামবাসী, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কানটি খাড়া করে শুনুন। আমার নবীর দিকে ঘোরার জন্য নামাজ সমাপ্ত হবে না, নামাজ বাতিল হবে না। তারা কিবলা পরিবর্তন করেছে, কার দিকে ঘুরেছে? আমার নবী তো অন্য কোনো নবী নয়। আমার নবীকে সাইয়্যিদুল মুরসালিন বলা হয়। আমার নবী সমস্ত নবীদের নবী। আমার নবী হলেন কাবার কাবা। আমার নবীর দিকে ঘুরেছেন মানে কাবার থেকে আরো উত্তম কাবার দিকে ঘুরেছে। আমার নবীর দিকে ঘোরার কারণে সাহাবা হুজুরদের নামাজ বাতিল হবে না, সাহাবা হুজুরদের নামাজটা আরো মজবুত হয়ে গেল। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আমাদের মাসলা, এই মাসলাটা যদি নবীর জায়গায় গিয়ে খাটাই হবে, নবীর সঙ্গে আমাদের কোনো তুলনা হয় না। ও আমার আব্বা জানেরা, শুধু নবীর শান আল্লাহ কতটা দিয়েছেন। আমার নবী সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন সাহাবী? উবাই ইবনে কাব, যিনি জলিলুল কদর সাহাবী ছিলেন। বাবাজি আমার সাহাবীদের মধ্যে কারি সাহাবী ছিলেন। বাবাজি আমার খুব সুন্দর কোরআন তেলাওয়াত করতেন। আমার নবী উবাই ইবনে কাবকে ডাকতে বানাতেন, উবাই ইবনে কাবকে আমার কাছে ডাকো। আমি উবাই ইবনে কাবের তেলাওয়াত শুনতে
চায়। উবাই ইবনে কাব আমার নবী দরবারে এসে কোরআন তেলাওয়াত করতেন আমার নবী শুনতেন। উবাই ইবনে কাব একদিন বলেছিলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি থাকতে আমি কেমন করে কোরআন তেলাওয়াত করব, বেয়াদবি হবে। আমার নবী বললেন, না রে উবাই ইবনে কাব, আল্লাহ তোমার কণ্ঠস্বর দিয়েছে, তুমি খুব তাজবিদের সঙ্গে ওয়ারাতিল কুরআনান তারতিলা, তুমি তারতিলের সঙ্গে কোরআন শরীফ পড়ো, বিশুদ্ধ কোরআন পড়ো, তোমার কণ্ঠস্বর ভালো, তোমার তাজবিদের সঙ্গে কোরআন পড়াটা আমার সুন্দর লাগে, তুমি আমাকে পড়ো, আমিও তোমাকে শোনাবো, ভয়ে নাই, ভয়ে নাই, ভয়ে নাই। বাবাজি আমার নবী কোরআন পড়তেন, উবাই ইবনে কাব শুনতেন, আবার উবাই ইবনে কাব কোরআন পড়তেন, আমার নবী শুনতেন। সেই উবাই ইবনে কাব একদিন নামাজে দাঁড়িয়ে গেছেন, তাকবীরে তাহরিমা বেঁধেছেন, নামাজে দাঁড়িয়ে গেছে। এমত অবস্থায় আমার নবী উবাই ইবনে কাবকে ডাক দিচ্ছেন, হে উবাই ইবনে কাব। একবার নয়, দুবার নয়, তিনবার ডেকেছেন। আমার নবী উবাই ইবনে কাবকে ডাক দিলেন। উবাই ইবনে কাবের কানেতে নবীর আওয়াজটা গেছে, কিন্তু নামাজে থাকার কারণে উবাই ইবনে কাব আর নবীর দরবারে আসতে পারলেন না। তাড়াতাড়ি করে নামাজটা সমাপ্ত করলেন। সমাপ্ত করে আমার নবীর কাছে বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার খিদমতে হাজির। আমার নবী বললেন, হে উবাই ইবনে কাব, আমি তোমাকে তো একবার নয়, দুবার নয়, 3 থেকে 4 বার তোমাকে ডেকেছি, তুমি এতক্ষণ কোথায় ছিলে? উবাই ইবনে কাব নবীর হাতে হাত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন হুজুর, হুজুর গো আপনার ডাকটা আমি শুনতে পেয়েছি, কিন্তু আমি তো নামাজ ছাড়তে পারি নাই, নামাজে দাঁড়িয়ে গেছিলাম, এই জন্য আমার নামাজ সমাপ্ত করে আসতে দেরি হয়ে গেছে। আমার নবী বললেন, হে উবাই ইবনে কাব, তুমি কি জানো না তোমার নামাজটা আগে নয়, আমি রাসূলুল্লাহ, আমার ডাকটা আগে। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহর কোরআন অবতীর্ণ হয়ে গেল। উবাই ইবনে কাবকে আমার নবী শুনিয়ে দিলেন, হে উবাই ইবনে কাব তুমি শোনো, আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইস্তাজাবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইয়াহয়িকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার সাহাবীরা শোনো, আমার নবীর ডাকটা আগে, আমার নবীর ডাকে সাড়া দিতে হবে। তুমি নামাজে দাঁড়িয়েছো, তা কি হয়েছে? নামাজে দাঁড়াবে বটে, ঠিক আছে, কিন্তু নামাজে দাঁড়িয়ে আমার নবীর ফরমান শুনবে। নামাজে দাঁড়ানোর জন্য পরে আমার নবী ডাকার জন্য তোমার কিবলা পরিবর্তন হবে, সব কিছু পরিবর্তন হোক, তুমি তো কিবলা কাবার দিকে গেছো, তোমার নামাজের কোনো ঘাটতি হবে না। আমার নবীর ফরমান শোনার জন্য আমি আল্লাহ আমার দরবারে তোমার নামাজটা কবুলিয়াতের জন্য আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। দেখেন আমার নবীর শান কি, আল্লাহর কোরআন অবতীর্ণ হয়ে গেল ওই সাহাবীর উপরে, যে তুমি নামাজের দোহাই দিচ্ছ, নামাজের দোহাইটা আগে নয়, আগে আমার মুস্তাফার ডাকটা আগে। বাবাজি আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সদ্য বিয়ে করেছে, নওজোয়ান তরুণ সাহাবী, বিয়ে করেছেন, বিবিকে বাড়িতে নিয়ে এসেছেন, বাসর ঘর হচ্ছে, বাবাজি আমার স্বামী স্ত্রী মিলামেশা হচ্ছে। এমত অবস্থা আমার নবী আমার উহুদের যুদ্ধের জন্য ডাক দিয়েছে, সাহাবীরা বেরিয়ে পড়ো, উহুদের প্রান্তে যেতে হবে। ও আমার আব্বা জানেরা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কত ভালোবাসেন দেখুন। হানজালা বললেন, ও আমার বিবি গো, আর আমি থাকতে পারবো না। আমার নবীর ডাক আমার কানে এসেছে, আমার নবীর ডাক কানে পৌঁছেছে। ও আমার বিবি গো, আমাকে ছেড়ে দেন, ছেড়ে দিন। বিবি তখন বলল, স্বামী আমার, আপনি তো নাপাক হয়ে গেছেন, অন্তত আপনি ফরজ গোসলটা করে যান। হাদিস পাকের কথা, গল্প নয়, আপনি ফরজ গোসলটা করে যান। সেই সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আমার বিবি গো, আমি ফরজ গোসল করতে গেলে দেরি হয়ে যাবে, আমার নবীর দরবারে দেরি হয়ে যাবে যেতে, আমি ফরজ গোসলটা করব না। ও আমার আব্বা জানে না, যুদ্ধের ময়দানে গিয়ে তরুণ সাহাবী বাবাজি আমার কুফারে মক্কাদের সঙ্গে যুদ্ধ করতে কি করলেন, বাবাজি আমার যুদ্ধ করতে ও
বাবাজি আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। 70 জন বড় বড় সাহাবার লাশ পড়ে আছে, তার মধ্যে সাইয়্যিদুশ শুহাদা আমার নবী চাচা হামজার লাশখানা পড়ে আছে। ও আমার আব্বা জানেরা, আমার নবী আমার 70 জন বড় বড় সাহাবার লাশ খুঁজলেন, তার ভিতরে আমার নবী দেখতে চাইলে হানজালা আমার নবী সাহাবী, সদ্য বিয়ে করেছে, বছর খরচ ছিল, সেই সাহাবীটা কোথায়? হানজালার লাশকে খুঁজতে পারলেন না, পেলেন না। আমার নবী আরো সাহাবীদেরকে বললেন, সাহাবীরা দেখো দেখো হানজালার লাশটাকে আমার সামনে আনো, আমি দেখতে চাই। যখন পেলেন না, আমার নবী চিন্তা করলেন, আল্লাহ গো, হানজালার লাশটা কি কাফের বেঈমানরা নিয়ে চলে গেল নাকি? কাফের বেঈমানরা কোথায় ফেলে দিল নাকি? আল্লাহর দরবারে হাত তুলে আসমানের দিকে তাকিয়েছে। আল্লাহ বললেন, হাবিব রে, আপনি দেখে নিন আপনার সাহাবীটা আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য ফরজ গোসলটা বাদ দিয়ে রেখেছিল, ফরজ গোসলটা করেনি। আমি আল্লাহ হানজালার লাশখানা নিয়ে চতুর্থ আসমানে নিয়ে এসে ফেরেশতাদেরকে দিয়ে আমি আল্লাহ জান্নাতি পানি দ্বারায় তাকে গোসল করিয়ে দিচ্ছি। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইজন্য বলা গোসলুল মালায়েকা, ফেরেশতারা হানজালাকে গোসল দিয়েছিলেন। দেখেন, দুনিয়ার গোসল তার প্রয়োজন হয়নি, আল্লাহর পক্ষ থেকে গোসলের ব্যবস্থা করে দিলেন আমার নবীর মহব্বত করার জন্য, অন্য কোনো কারণ নয়, নবীর ভালোবাসা থাকার জন্য আজকে এই জিনিসটা হলো। চলে এসেছেন? আচ্ছা, মাশাআল্লাহ, হুজুর কিবলা এসে গেছেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কিবলা সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দিদি জামান, নারায়ে তাকবীর। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমি তো ভাইজান কখন এসেছে আমি তো জানি না, উনি এটাতে গিয়েছেন? ও, আমি তো বুঝতে পারিনি। যাই হোক, বাবাজি আমার খুবই মানে ভ্রাক্রান্ত অন্তর নিয়ে আপনাদের সামনে উপস্থিতি। আমার ভাই ফারুক ভাই দাওয়াত করেছিলেন, তো আসার মতো পরিস্থিতি ছিল না। আব্বাজান হুজুর কিবলা ইন্তেকাল করেছেন শুক্রবার, গতকাল জানাজা হয়েছেন। ফুরফা শরীফ থেকে অনেক হুজুর কিবলা গেছেন। আমার পরে পরে যে হুজুর কিবলা আসছেন, মিনা সিদ্দিক আসছেন, তো মিনহাজ সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা আসছেন, উনিও গিয়েছিলেন কালকে জানাজাতে। হাজারো হাজারো মানুষ এসেছিলেন। আব্বাজান ছিলেন মুফতি বাংলা আসাম, ফখরুল মুহাদ্দিসিন, জুত্তাতুল আরিফিন, মিজলা হুজুর পীর কিবলার হাতে গড়া রত্ন, তানার 9 নম্বর ইজাজতপ্রাপ্ত খলিফা। হুজুর কিবলা কিতাব লিখে আমার আব্বাজানের নামে ছাপিয়েছেন, তাহকিকুল মাসাইল। হুজুর কিবলা বলতেন, আব্বাজান লিখতেন, কখনো দরবারে, কখনো নিউ মার্কেট মসজিদে। আব্বাজানের মুখ থেকে শোনা যে আমার পীর মুর্শিদ বলতেন, আমি লিখতাম। অনেক দেওবান থেকে অনেক কিতাবগুলো, তখন তো টেলিফোন ছিল না, পোস্টের মাধ্যমে আমি কিতাব আনতাম, তাদের কাছ থেকে ফতোয়া নিতাম, সেইগুলো নিয়ে হুজুর কিবলা দেখাতাম। হুজুর কিবলা যেমন বলতেন আমি সেইভাবে তাহকিকুল মাসাইল লিখতাম। অনেক কিতাব, দালাইলে ফুরফুরা, 4 ইমামের তাকলিদ, সেই কিতাবটাও আব্বাজানের নামে হুজুর দিয়েছেন। 90 বছর বয়সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কলেমা পড়তে পড়তে ইন্তেকাল করেছেন। আল্লাহর ওলিদের সোহবত, ইন্তেকাল কি জিনিস দেখে। জুমার নামাজ পড়েছেন আব্বাজান হুজুর কিবলা, জুমার নামাজ পড়েছেন, খাওয়া দাওয়া করেছেন। বলে আমার বুকটা কেমন হচ্ছে, বলে বুকটা কেমন হচ্ছে। আমরা বলি অ্যাম্বুলেন্স ডাকি, তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছি রাস্তায়। পুরো কলেমা পড়তে পড়তে বুঝতে পারছি কখন ঘুমিয়ে গেছে, দেখতে পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে নূর দিয়ে ভরে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার, এইজন্য আল্লাহ ওলি বলেছে, নিগাহে মর্দে মুমিন সে বদল জাতি है তাকদীরে। আল্লাহর ওলিদের নিগাহ, আল্লাহ ওয়ালাদের দূরদর্শিতা, স্পিরিচুয়াল পাওয়ার যদি আপনার অন্তরে একবার পড়ে যায়, আপনার কপাল বদলে যাবে। তার চাক্ষুষ প্রমাণ দেখেন। আব্বাজান হুজুর কিবলা মাঝে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, তার প্রোস্টেটের সমস্যা, অপারেশনের পরে সমস্যা হয়েছে। ডাক্তার বলল ক্যান্সার হয়েছে, বলে তাকে অনেক চিকিৎসা করার মধ্যে আব্বা পুরো সুস্থ, এত সুস্থ। আব্বাজান ইন্তেকালে পুরো জলসা আসবো, একদিন আগে উনি শুক্রবার দিন ইন্তেকাল করেছেন, বৃহস্পতিবার দিন আমি আমার বেরিয়েছি একসঙ্গে জলসায়। বলছি বাবা ফুরফুরা শরীফে যেতে হবে। বাবা কেন না, আমার মাদ্রাসা করেছি, মাদ্রাসাটা তো আমার হুজুর কিবলা দেখলো না। কে? আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী। বলে কুতুবউদ্দিন ভাই তো আমার দেখলো না। বলে কুতুবউদ্দিন সিদ্দিকী ভাইজানকে আমি আনবো।
আমাকে বলছেন ওই অসুস্থ হয়ে গেছে, আসবেন বলে, আমি গেলে আসবে। আব্বা বলছে আমি যদি যাই ভাইকে নিয়ে আসবো। এই কথা বলে আমি বলি ঠিক আছে, জুমার দিন দেখে আমি ঠিক করছি বলে জলসাতে চলে এলাম। তারপরে আল্লাহর ডাক, সুস্থ শরীরেই হয়ে গেল, সবই আল্লাহর হুকুম। আব্বাজানের মুখ থেকে শুনেছিলাম উনি যখন অসুস্থ থাকেন, কষ্ট আছেন, বলছেন বাবা আমি ইন্তেকাল করবো না, এইভাবে আমি অসুস্থ আছি কি হয়েছে, আমার ইন্তেকাল হবে না। কেন না, আমার পীর মুফতি আজম মির্জা হুজুর কেবলা বলেছেন বাবা রইসুদ্দিন তোমার ইন্তেকালটা সুস্থ শরীরে কলেমার সঙ্গে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন পীরের কথা মিলে গেল, জিন্দা পীর। এই জন্য বাবাজি আমার পীরের পিছনে আমরা কোনোদিন গেল্লা গিবত করবো না। পীরের পিছনে করলে আপনার নিসবত কেটে যাবে। যত বড় আপনি হাদি হন, আলেম হন, যাই হন না কেন, পীরের গোলামতি যদি না করতে পারে সব বেকার। বাবাজি আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার আব্বা জানেরা, সুকান্তি খাড়া করে শুনুন। মুসনাদে জামান দাদা হুজুর পীর কেবলা জীবদ্দশাতে একটা কিতাব লেখা হয়েছিল। কিতাবের নাম হলো গাউসে সামদানি পীর ফুরফুরা সাওয়ানে উমরি, যেটা আমরা চিনি সাওয়ানে উমরি। মুসনাদে জামান দাদা হুজুর কেবলা জীবনী উর্দু এবং ফার্সিতে লিখিত, আজ থেকে 135 বছর আগেকার কিতাব। কত বছর? 135 বছর। কে লিখেছেন? মুজাদ্দিদ জামান দাদা হুজুর হায়াতে আছেন, তার পাগল খলিফা নাম কি? আব্দুল মাহবুদ ফারুকি, যিনি পিয়ার ঢাকা শরীফে আরাম করছেন, যিনি কাশফুল কুবুরের অধিকারী ছিলেন। এত বড় আল্লাহ ওলি। বাবাজি ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, তিনি কিতাবের মধ্যে লিখেছেন গার তো খাহি হাম নসিনি বা খোদা, গার তো খাহি হাম নসিনি বা খোদা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। আম্মা সুস্থ আছেন? জি, মন রেখে জি 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 ঠিক হয়ে যাবে আপনারা যান।